জেলার সমস্ত করণিক বন্ধু সবাইকে সংগ্রামী অভিনন্দন। আজকে আমরা মিলিত হয়েছি জেলা সম্মেলন নিয়ে, যেটা তৃতীয়বার অনুষ্ঠিত হতে হয়েছে। 2018 সালে আমাদের সংগঠনের উৎপত্তি। কেন এই সংগঠনের উৎপত্তি? আমরা কোনো না কোনো টিচার সংগঠনে ছিলাম, যে আপনি বিটিএ বলুন, এসটিএ বলুন বা শিক্ষা সেল বলুন, কিন্তু তারা আমাদেরকে শুধু সংখ্যা হিসেবেই বিবেচনা করেছে। যে কোনো দাবি আমাদেরও ছিল, কিন্তু তারা আমাদেরকে বাধ্য রেখেছে। যে কোনো সম্মেলন হয় তাদের দাবিটাই জোরালো হয়ে ওঠে। যেহেতু আমরা পেছনের সারি, সেহেতু আমরা পেছনে রয়ে গেছি। সেই কারণে আমরা উপলব্ধি করেছি যে আমাদের নিজস্ব একটা সংগঠন হওয়া দরকার, যেখানে আমরা নিজেরাই নিজেদের দাবিগুলো তুলে ধরতে পারবো। আমাদের দুঃখ কষ্ট যেগুলো রয়েছে সেগুলো নিজেদের মধ্যে শেয়ার করতে পারবো। আজকে খুব ভালো লাগছে যে মালদা জেলা যে এত সকল করণিক বন্ধু এসে উপস্থিত হয়েছে। এটা সত্যি খুব একটা গর্বের বিষয় যে আমরা যে সংগঠনে এসেছি, যেটা নিজস্ব সংগঠন, সেটা খুব গর্বের বিষয়। আমাদের 10 দফার দাবি রয়েছে, সেটা নিয়ে আপনারা দেখেছেন, সেটা আমি নিয়ে আর কিছু বলবো না। আমাদের 10 দফার দাবি তো থাকবে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে স্কুলগুলো, অর্থাৎ নিজেদের মধ্যে যে সমস্যাগুলো, অর্থাৎ প্রতিনিয়ত স্কুলে বিভিন্ন কাজ করতে হয়, সেই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো কোনো স্কুলে আমাদের করণিক বন্ধুদের হেনস্থা হতে হচ্ছে। 4টা 4:30 অবধি স্কুল, কিন্তু দেখা যাচ্ছে কাজের প্রেশার বা পরিধি এতটাই বেশি যে রাত 8টা বেজে যাচ্ছে, আমরা বাড়ি ফিরতে পারছি না। এমন অবস্থায় দেখা যাচ্ছে কোনো কোনো স্কুলে হেডমাস্টার মশাইরা সেই সুযোগটাও দিচ্ছে না যে আমরা যে রাত 8টা বা 9টা অবধি কাজ করেছি, অবশ্যই কাজ বেশি থাকতে পারে, 8টা 9টা অবধি কাজ করতে পারি, কিন্তু যে কিছু সুযোগ দেওয়া উচিত সেটাও তারা দিচ্ছে না। কাজের দিন যত যাচ্ছে, বিভিন্ন সরকারি প্রকল্পগুলো বাড়ছে, আমাদের কাজের পরিধিও বেড়ে যাচ্ছে। যখনই আমরা বিভিন্ন সংগঠনকে বলতে যাচ্ছি যে টিচার সংগঠন, তারা বলছে যে তোমাদের কোনো আইসিটি দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আইসিটিরা কোনো কাজই করছে না, আমাদেরকেই সম্পূর্ণ কাজ করতে হচ্ছে। তা আমরা সংগঠন থেকে এই জোরালো দাবি আমরা তুলে ধরেছি যে আমাদের কর্মতালিকা, সবার প্রথমে আমাদের কর্মতালিকা প্রকাশ করতে হবে, যেখানে আমাদের দেখে নিতে হবে যে কি কি কাজ আমরা করব। তারপর রয়েছে বেতন বৃদ্ধি, অর্থাৎ আমরা সেই ব্রিটিশ আমল থেকে মাধ্যমিক পাস রয়ে গেছে, সেটাকে আমাদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি না করতে পারলে বেতন বৃদ্ধিও হবে না। তো এটাও একটা আমাদের দাবির মধ্যেই পড়ে। আশা করব আপনারা সবাই সংগঠনের পাশে থাকবেন এবং মালদা জেলাকে আরো ঐক্যবদ্ধ করে তুলবেন। এই জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করব। আগত প্রতিনিধিদের এবং বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের এবং অনুষ্ঠানের সভাপতি মহাশয়কে এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকল করণিক বন্ধুদেরকে অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। 2018 সালে এই সংগঠন যখন শুরু হয়েছিল, প্রথম আমরা করুণাময়ী বাস স্ট্যান্ডে গিয়ে সবাই মিলিত হয়েছিলাম। কলকাতা থেকে যিনি উদ্যোগ নিয়েছিলেন তপন কুমার দাস সংগঠনের নাম, তো ওই সফরে আমি ছিলাম। তো এখান থেকে আজকে 7 বছর হতে চলল এই অনুষ্ঠানের, এই সংগঠনের পথ চলা। তো আজকে আমরা এই সংগঠনের অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পেরেছি, এই জন্য আমাদের খুব আনন্দিত হয়। আর দ্বিতীয় কথা আমি বলবো যে আমাদের মালদা জেলা যারা দায়িত্বে আছেন, কালীবাবু, তপনবাবু, চন্দনবাবু, সোনালিদি, মিলিদি, তো এনাদের ভূমিকা
ভূমিকা খুবই ভালো। এই যে আজকের সম্মেলনটা হচ্ছে, ওনাদের যে পরিশ্রম আমরা যে গ্রুপে দেখছি, আবার ওনারা যে বিভিন্ন প্রস্তুতিগুলো নিয়েছেন, এই যে ব্যাগ গুছিয়েছেন, যেমন ভোটের দিন আমরা ভোট করতে যাই, একটা ব্যাগের মধ্যে সব কিছু পেয়ে যাই, আজকে দেখা যাচ্ছে যে এই ব্যাগের মধ্যে আজকে সব কিছু সাজানো। এইগুলো করতে কিন্তু অনেক সময় লেগেছে। আমরা শামসি চাটল থেকে এসে এই সংগঠনের জন্য হয়তো কিছু করতে পারি না, কিন্তু এনারা মাথায় থেকে আজকে এই 1 মাস 1.5 মাস থেকে গ্রুপে আমরা দেখছি যে টাকা আদায়ের জন্য কতবার গ্রুপে পোস্ট করতে হচ্ছে, মানে প্রতিদিন একবার করে পোস্ট এবং তার টাকা সংগ্রহ, মানে কি বলবো, মানে খুবই মানে ওনারা খেটে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছেন। এবার আসি একটা কথা, অনেকে মাঝে মাঝে এই সংগঠনের মানে লাভ ক্ষতি নিয়ে বলে, তো আমি বলবো যে এই সংগঠন করে আমাদের অনেক লাভ হচ্ছে বা আগামী দিনে হবে। আমাদের রাজ্য সরকারের এখন যা চিন্তা ভাবনা, উনি যে মানে পদ্ধতি নিয়েছেন, তাতে কর্মীদেরকে যে বেতন বাড়াবেন বা তাদের জন্য নিয়ে ভাববেন, এরকম দৃষ্টিভঙ্গি থেকে নিয়ে চলে গিয়ে অন্য একটা দৃষ্টিভঙ্গিতে উনি চলছেন। ফলে এটা হয়তো খুব তাড়াতাড়ি আমাদের এই লাভগুলো হবে না, কিন্তু তবুও আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এই আন্দোলন তো শুধু বেতনের জন্য আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে অন্যান্য অনেক কারণে আন্দোলন আমাদের করতে হচ্ছে। আমাদের অধিকার, আমাদের সম্মান, আমাদের কাজ, আমাদের সংগঠন, আমাদের এই সবাই একসাথে মিলিত হওয়া, বিভিন্ন লাভ ক্ষতি বিভিন্ন রকম ইয়ে আছে। আমরা হয়তো কেউ বাংলাতে কোনো কাজে কোনো প্রবলেম হচ্ছে, দেখছি কালীবাবুরা যথেষ্ট সাহায্য করছে, তো এগুলো বিভিন্ন লাভ আছে। তো এই জন্য বলছি যে সবাই মানে এ করবেন, সহযোগিতা করবেন। আর 1-2 মাস আগে একটা মানে অভিজ্ঞতার কথা বলছি, চাঁচলে একটা আমাদের মিটিং হয়েছিল, এরিয়া কমিটি। তো মালদা থেকে যতজন গিয়েছিলেন তার ডাবল সংখ্যা আমরা ওখানে চাঁচল এরিয়া কমিটি থেকে মেম্বার উপস্থিত হয়েছিলাম। তো এবার আপনারা বুঝে নেন যে কতজন মেম্বার ওখানে মানে গিয়েছিলেন, যেটা গাফারটা বললেন যে কোনো কিছু মিটিং হলে কেউ সাড়া দেয় না। তো এটা সবার কাছে অনুরোধ যে আপনারা একটু সময় করে সাড়া দিবেন। আর বেতনের ব্যাপারে আমার একটা নিজস্ব অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। সেটা হলো যে মানে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তার একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করব। 2009 সালে যখন রোপা চালু হলো, এই 2009 সম্ভবত এপ্রিল মাসে, তো মার্চ মাসে আমার বেসিক পে ছিল 4700 টাকা, আর একটা গ্র্যাজুয়েট টিচারের বেসিক পে ছিল 4650 টাকা। এবার যেই এপ্রিল মাসে বেতনটা হলো চালু, ওই গ্র্যাজুয়েট টিচারটা গ্রেড পে হয়ে গেল 4100, আমার গ্রেড পেটা হয়ে গেল 2600। তখন ওর থেকে আমার 50 টাকা বেশি ছিল, বেতনটাও বেশি ছিল। যখনই লোকটা চালু হলো, তখনই আমার 1500 টাকা গ্রেড পে কমে আমার বেতনটা 2000 টাকা প্রায় কমে গেল। ওই যে কমে গেল, আজ পর্যন্ত আমি যতদিন পাবো বা পেনশন পাবো, ওই ক্ষতি আমার চলতেই থাকবে। কিন্তু এইভাবে আমাদের বিভিন্ন মানে আমরা বঞ্চিত হই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। রাজনৈতিক বিভিন্ন রাজ্য এবং ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধিবৃন্দ এবং আমার পৌরাণিক বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে একটা কথা বলবো। আমি বিশেষ করে সংগঠনের সাথে যতদিন জড়িত হয়েছি, জেলা কমিটি যারা দায়িত্বে আছেন তাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং সবসময় ওনারা সঙ্গে আছেন। তার সঙ্গে আমার একটা অনুরোধ, আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় যখন এইদিকে ফুলের তোড়াটা একটু এদিক করে দেন, বারবার টাকা শুনতেও অনেকে এদিক করে দেন, সামনে দিকে। কিন্তু এই সংগঠন আমাদের কত রকম কাজে লাগছে বা মানে আমরা অনুভব করছি যে সংগঠনটা কতটা উপকার আসছে, সেটা আমরা বুঝতে পারছি। তার সঙ্গে অনেকেই কিছু ক্ষেত্রে দেখছি একটু অনিয়া বা অবহেলা থাকে। আমি বলতে চাই সবাই মনোযোগ দিয়ে এবং সঠিকভাবে আমাদের সংগঠনের সঙ্গে জড়িত থাকেন। আর আমাদের দাবি দেওয়া তো একসঙ্গে না থাকলে কোনো মতেই হবে না। তো আমি আর বিশেষ কিছু বলবো না, সবাই একসঙ্গে থাকি। এই মঞ্চে
আমরা এর আগেও ছিলাম এবং পরবর্তীতে থাকবো, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মান জানাচ্ছি মঞ্চ উপবিষ্ট ত্রিস্তরীয় সভাপতি এবং সম্পাদক মহাশয়দেরকে যথাযথ সম্মান জানাচ্ছি। WBSLC এর ছাতায় তলায় আমি এসেছি খুব অল্প দিন, মানে দুর্ভাগ্যবশত আমি 2018 সাল থেকে আসতে পারি নাই, তারপরে আমার সঙ্গে যোগাযোগ হয়। কিন্তু আজকে বুক ফুলিয়ে বলতে পারি যে আমি এই প্ল্যাটফর্মে এসে আমি নিজেকে ধন্য বলে মনে করি। এইরকম একটা প্ল্যাটফর্ম যে তৈরি করতে পারবো, আমার সঙ্গে প্রথম যেদিন দেখা হয় দ্বিজেন্দা এবং বিশ্বজিৎ বাবুর সঙ্গে, সেদিন আমরা চিন্তা ভাবনা করতে পারি যে গোটা পশ্চিমবাংলায় আমরা আলোড়ন তৈরি করতে পারি। আমরা একটা SMS এর মাধ্যমে আমরা গোটা পশ্চিমবাংলাকে জানান দিতে পারি যে আমাদের একটা বিরাট সংগঠন আছে বা আমি এইরকম একটা সমস্যায় পড়েছি। তো বন্ধুগণ, আমি সবাইকেই বলবো ব্লক, সাব ডিভিশন এবং জেলা স্তরের যে সংগঠন, সেই সংগঠনটাকে যথেষ্ট মজবুত করতে হবে। আমাদের দাবি যে 10 দফা আছে, সেই লক্ষ্য থেকে আমাদেরকে বিচ্যুত হওয়া মোটেই যাবে না। যদি আমরা লেগে থাকি, একদিন আমাদের সাফল্য আসবে এবং আমরা জয়লাভ করব। সরকার কোনো কালেই বলেনি যে এইটা বিনা চেষ্টায় পাওয়া যায়। সরকার এসেছে, সরকার চলে গেছে, পদাধিকার বলে যিনি ক্ষমতা এসেছেন তিনি চলে গেছেন। আমরা ব্রিটিশ আমলের পরে যে ক্লাবকে জয়েন করেছিলাম, আমার পূর্বপুরুষ যা করেছে আমরাও তাই করে যাচ্ছি, কিন্তু আমাদের যোগ্যতার কোনো পরিবর্তন হয়নি। বর্তমান বাজার দর অনুযায়ী আমাদের যোগ্যতা এবং বেতনের পরিকাঠামো পুনর্বিবেচনা করা দরকার। তো সবাইকে আমি অনুরোধ করব, সংগঠনের তলায় আসুন এবং সবাইকে চাইব যে আন্দোলন গর্জে তুলুন। আন্দোলনের মতো হতে হবে, তবে আমরা ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো। সংঘবদ্ধ হন, এই অনুরোধ রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি আন্তরিক অভিনন্দন। মঞ্চে আমাকে আমাদের এই সমস্যা বা সংগঠন সম্বন্ধে কিছু বলার জন্য বলতে বলা হয়েছে। তাতে বলতে গিয়ে আমি প্রথমেই একটি কথা বলবো, WBSLC জিন্দাবাদ, কর্ণিক ঐক্য জিন্দাবাদ। কারণ এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আজ থেকে যারা পূর্বতন কর্ণিক রয়েছেন তারা জানেন তাদের দাবি দেওয়া কেউ কখনো তুলে ধরেনি। বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় ছিল, পিছন দিক থেকে আমাদের প্রত্যেককে ব্যবহার করে তারা তাদের নিজেদের দাবি দেওয়া আদায় করেছে। আমাদের এই সংগঠনটি মূলত কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়, অরাজনৈতিক সংগঠন। আমাদের সংগঠনটি সম্পূর্ণভাবে কর্ণিক নিয়ে তৈরি সংগঠন, যেটা জন্ম থেকে আজ বয়স মাত্র 7 বছর হতে চলবে। 7 বছর পূর্বে তৈরি সংগঠন। এই সংগঠনে থেকে আপনি যেটা মূলত আমরা মালদা জেলার সমস্ত কর্ণিকরা জানতে পারছি, আমাদের কাজ করতে গেলে আমাদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা হয় না, অথচ কাজ চাপিয়ে দেওয়া হয়। আমাদের অনলাইনে যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজ করিয়ে নেওয়া হয়, কিন্তু তাতে কোনো আমাদের জানার অধিকার বা কিছু ভুল হচ্ছে, সঠিক হচ্ছে, সেই জিনিসটুকু নেই। কিন্তু আমরা সেই সমস্যাটা তখনই সমাধান করে উঠতে পারছি আমাদের গ্রুপের মধ্যে। আমাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে পরে অভিজ্ঞ যারা রয়েছেন কেউ না কেউ সেটার অ্যান্সার দিয়ে সেই সমস্যাটাকে তুলে ধরছে। আমাদের অনেকের হয়তো নির্দিষ্ট সময়সূচি মনে থাকে না, কিন্তু গ্রুপের মধ্যে থেকে আমরা সেই সময়সূচিগুলো বিভিন্ন কাজে জেনে যেতে পারছি। আজকে হয়তো এই সংগঠনের সঙ্গে যুক্ত না থাকতে গেলে সঠিক সময়ে সঠিক জিনিসটা আমরা কেউ জানতে পেতাম না। তাই সংগঠন এদিক থেকে আমরা শক্তিশালী। আমরা চাইব 1-এর লাঠি 10-এর বোঝা, অর্থাৎ 10-এর বোঝা হয়ে যেরকম সংগঠনটা শক্তিশালী হবে সেই দিকে আমরা এগোবো এবং সংগঠনকে দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যাব। আজকে ধরেন
আপনি কাজ করছেন, কাজ করতে মানুষের ভুলই হয়, কিন্তু ভুলটা সমস্যার সমাধান হবে কেমন করে, সেই জিনিসটা কিন্তু কখনো আপনার যিনি ঊর্ধ্বতন আছেন তিনি আপনাকে শেখাবেন না। তিনি কোথাও কিছু হতে গেলে পরে স্যার উনি ভুল করেছেন এইটুকু বলে এড়িয়ে যাবেন। কিন্তু আমরা সংগঠনের মধ্যে থেকে সেই জিনিসটা ভুলটা কেমন করে সমস্যার সমাধান হবে সেটা আমরা জানতে পারছি। আমরা আমাদের সংগঠনকে রক্ষা করতে অর্থাৎ আমাদের কর্ণিককে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি। কেমন করে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি, এর আগে আমরা হয়তো কোথাও কোনো রাস্তা অচল করে দেওয়ার মতন ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা সংখ্যায় কম। কিন্তু সংখ্যায় কম হলে হবে কি, আমাদের বুদ্ধির জোরে আমরা প্রশাসনকে পর্যন্ত হিলিয়ে ফেলেছি। কেমন করে হিলিয়ে ফেলেছি, এর আগে আমাদের মালদা জেলায় ট্যাক্স সংক্রান্ত কেলেঙ্কারি উঠে এসেছিল, যার জন্য আমাদের কোনো করণিক ভাইকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, যেটা আমাদের জেলা সম্পাদক এবং জেলা নেতৃত্ব ঠান্ডা মাথায় বুদ্ধি নিয়ে প্রেস কনফারেন্স করে প্রেসের মাধ্যমে সেটাকে ছড়িয়ে দিবে যে এইখানে আমাদের কোনো ভুল নেই, আমরা সচল সক্ষম এবং আমরা কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা কাজটা করেছি। তো দেখেন, জীবনে চলার পথে বাধা আসতে পারে, কিন্তু সেই বাধা সংগঠনের কাছে থাকতে গেলে পরে সংগঠন কেমন করে আপনার সেই বাধা দূর করবে সংগঠন সেটা ভালো করেই জানে। কোনো নেতা নেত্রীর সহযোগিতায় নয়, কিন্তু ঠান্ডা মাথায় নেতৃত্ব সেটাকে সমস্যার সমাধান করে ফেলেছে। আজকে যারা জেলা নেতৃত্ব রয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব। তারা সারা জেলা জুড়ে দাপিয়ে বেরিয়েছে, মূলত চন্দনদা এবং কালীদাকে জেলা জুড়ে জেলার প্রত্যেকটি কোনায় কোনায় দৌড়ে গেছে সংগঠনটাকে সুদৃঢ় করার উদ্দেশ্যে। আমি আর বিশেষ কিছু বলবো না, সামান্য আর একটু কথা বলতে চাই আমাদের পে স্কেল সংক্রান্ত, কারণ আমাদের মূল দাবি হচ্ছে আমাদের অর্থ উপার্জন। আমরা আজকে কোনো করণিক মাধ্যমিক লেভেলের করণিক আগের দিনে হাতে কলমে কাজ হতো, সেটা ম্যানুয়ালি করে নিয়ে সেটা স্যাটিসফাইড করতো কোনো কারণে, কিন্তু এখন সমস্ত অনলাইনের কাজ হচ্ছে। অনলাইনের কাজটা করছে কে, করণিক করছে, কিন্তু ভাতা বা অ্যালাউন্স, কম্পিউটার অ্যালাউন্স বা 12 পাস কোনো কিছু নিয়ে কোনো কিছু আলোচনা হচ্ছে না। আপনি মূলত লক্ষ্য করেন, আপনি একজন মাধ্যমিক পাস, তাহলে আপনি তার উপরে ছেলেকে পড়ান কেমন করে? আপনি একজন মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি করছেন, আপনি এইচএস এর ছেলেমেয়েদের ফর্ম ফিল আপ করছেন, আপনি 11 ছেলেদের রেজিস্ট্রেশন করছেন। আমাদের দাবি জোরালো দাবি হবে, আমাদের সংগঠন আশা করছে আরো জোরপূর্বক এই দাবিটা তুলবে যে আমরা মাধ্যমিক পাস হয়েও এইচএস সম্পন্ন ছেলেদের কাজকর্ম করছি। আমি আশা রাখবো, এবং আমি মূলত আরেকটু আশা রাখবো সংগঠনের রাজ্য নেতৃত্বের কাছে, যেমন ছুটির দিনগুলোতে যেরকম আমাদের জোরপূর্বক কাজ করে দেওয়া হয়। ছুটির দিনগুলোতে আমরা কোথাও যেতে পারি না, কেমন করে? ধরেন সামার ভ্যাকেশন, বোর্ড কর্তৃক নির্দেশিত রয়েছে সামার ভ্যাকেশনের ছুটির লিগ, তাহলে বোর্ড সে সময় কেমন করে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করে, কেমন করে এইচএস কাউন্সিল অ্যাডমিশন প্রক্রিয়া চালু রাখে? এইবার এই দাবিগুলো আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি তুলে ধরার জন্য আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বকে অনুরোধ করব, এবং সংগঠনের সুদীর্ঘায়ু কামনা করে সংগঠন মজবুত হোক, সংগঠন শক্তিশালী হোক, আমাদের 10 দফা দাবি মান্যতা পাক, এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। WBSMC জিন্দাবাদ, মালদা জেলা কর্ণিক ঐক্য জিন্দাবাদ, তৃতীয় মালদা জেলা সম্মেলন সফল হোক এই কামনা করি। নেতৃত্বকে আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি সুন্দর গুছিয়ে বলতে পারি না, তবু চেষ্টা করবো বলার, কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা করতে হবে। কৃষ্ণবন্ধুরার মতো বলতে পারি না, পাঠ করতে পারি, চেষ্টা করবো আপনাদের সামনে পাঠ করা। সংগঠন, সংগঠন মানে কি আমি ঠিক জানি না, সম্মেলন মানে কি তাও বোধহয় জানি না। ওই যে সেক্রেটারি মশাই মাঝে মাঝেই বলেন আসতে হবে, লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, ওনাদের যা কাজ আর কি
সেটাই করে থাকে। চিন্তা নেই, সবার হলে আমারও হবে, ভয় কিসে? হঠাৎ একদিন প্রিয়জনের রক্তের প্রয়োজন হলো, সংগঠন পাশে এসে দাঁড়ালো। ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়িয়ে গেল, তবুও সংগঠন পাশে এসে দাঁড়ালো। পরিবারের স্বজন বিয়োগ হলো, তবুও সংগঠন পাশে এসে দাঁড়ালো। 2 বছর ধরে অ্যাপ্রুভাল হচ্ছে না, সংগঠন পাশে এসে দাঁড়ালো। আরো কত কি করছে ওরা, খোঁজ খবর কি রাখছি আমরা? কালিয়াচক থেকে মানিকচক, শামসি থেকে চাচুল, প্রয়োজন মতো ছুটে চলে যায় ওরা। অক্লান্ত পরিশ্রম করে সকলকে ঐক্যবদ্ধ করছে ওরা। সংগঠন মানে কি শুধুই 10 দফা দাবি? আমার তা মনে হয় না। সংগঠন মানে একসাথে মিলেমিশে থাকা, বিপদের দিনে একে অপরকে পাশে পাওয়া। এগুলো কি পাওয়া নয়? সংগঠন মানে কি এগুলো নয়? তাই আর নয় দাদা, চলুন সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সংগঠনের মানে আজকে বোধগম্য হলো, সংগঠনের মাঝে মানে আজকে বোধোদয় হলো। নমস্কার। স্বাগত, আপনি মঞ্চে আসবেন। স্বাগত অনুপস্থিত। ওনার ওয়াইফের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য উনি অনুপস্থিত আছেন। আর ম্যানেজিং ম্যাগাজিন যে পদটা রয়েছে সেটা গঠিত কমিটি ঠিক করে নেবেন তাকে ওনারা মনোনীত করছেন। এবার মঞ্চে উপবিষ্ট আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লাস অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গের কমিটির রাজ্য সম্পাদক, রাজ্য সভাপতি মহাশয়, উপস্থিত রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য মহাশয়, উপস্থিত সেকের এবং রাজ্য কমিটির সদস্যবৃন্দ, সর্বোপরি উপস্থিত মালদা জেলার আমার সহকর্মী। আজকে আমরা এই কমিউনিটি কোঅর্ডিনেশন ইনস্টিটিউশন এখানে উপস্থিত হয়েছি আমাদের জেলার 3য় জেলা সম্মেলনের উদ্দেশ্যে। সম্মিলিত হয়েছি, প্রত্যেকে আমরা সম্মিলিত হয়েছি। ভালো লাগছে, আপনারা সবাই এসেছেন, উপস্থিত হয়েছেন। সেটা নিয়ে আমি কিছু অনেক স্মৃতিচারণা হয়েছে, আমি একটু তাও আপনাদের সাথে একটু আমার অভিজ্ঞতা এবং কাজ কিছুটা হলেও শেয়ার করব। অভিজ্ঞতা বলতে বা যেভাবে কাজ হয়েছে বা কাজ করেছি সেগুলোর মধ্যে যা আছে, বেসিক্যালি আমি 12 সালের প্রথম যে এসএসসি হয়েছিল সেইখানে থেকে রিপোর্টে 12 সাল থেকে 18 সাল পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত আমার কাছে WBSMC এর সম্বন্ধে কোনো রকম তথ্য আসেনি, মানে জানতে পারিনি, ততদিন পর্যন্ত আমরা কোনো না কোনো আমিও ছিলাম কোনো রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের মেজর হিসাবে। কিন্তু সত্যি কথা বলতে তাদের কাছেও আমার প্রশ্ন ছিল যে আপনারা যে সম্মেলন করছেন, চাঁদা নিচ্ছেন, প্রত্যেক বছর মেম্বারশিপ করাচ্ছেন, কখনো তো বিশেষ কোনো অধিবেশনে আমাদের ডাকছেন না, বা যদিও কখনো ডেকেছেন সেখানে কি আমরা আমাদের বক্তব্য বা আমাদের কোনো রকম দাবি দেওয়া সম্বন্ধে কোনো কিছু শুনতে পাইনি। আমি নাম করছি না কোনো সংগঠনের, যে সংগঠন
সেই সময় আমরা করেছিলাম 2012 সাল থেকে 18 সাল পর্যন্ত। হঠাৎ 18 সালে আমার খুব খুব কাছেই বলতে গেলে আপনাদের সাথে সবার সাথে আমি ফোনে মোটামুটি ফোনালাপ আছে, প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে কিছু যোগাযোগ আছে। কিন্তু চন্দন দাস সেই সময় আমাকে বললেন যে মালদা শহরে একটা মিছিল আছে আমাদের করণিকদের নিয়ে, আপনি একটু উপস্থিত থাকবেন। যাই হোক, ওনার সাথে আমার কোনোভাবে আলাপ হয়েছিল, সেখানে উনি ডেকেছিলেন, আমি এসেছিলাম। এবং আমি এইটুকু বলতে পারি সেই দিনে মিছিলে একদম প্রথম সারিতে আমি কিন্তু হেঁটেছিলাম, প্রথম দিন জয়েন করে প্রথম সারিতে হেঁটেছিলাম। আপনারা অনেকেই মেম্বারশিপ নিয়েছেন, অথচ সংগঠনের কোনো এলাকা ভিত্তিক আমাদের জেলাতে 4খানা এরিয়া আছে, 4খানা এরিয়া আমরা নিজেরা কাজের সুবিধার জন্য ভাগ করে নিয়েছি। 4খানা এরিয়া আছে, তার মধ্যে কালিয়াচক 1, 2, 3 নিয়ে একটা এরিয়া আছে, ইংলিশ বাজার, মানিকচক এবং রতুয়া 1 নিয়ে একটা এরিয়া আছে, হবিপুর, ওল্ড মালদা, বামনগোলা এবং গাজল নিয়ে একটা এরিয়া আছে, এবং চাঁচল 1, 2, হরিশ্চন্দ্রপুর 1, 2 এবং রতুয়া 1 নিয়ে আর একটা এরিয়া আছে। আমাদের যে 15খানা ব্লক, সেই 15খানা ব্লকে এরকম একটা ভাগে আমরা কাজের সুবিধার জন্য ভাগ করে নিয়েছি। আজকেও আপনারা খেয়াল করেছেন, আপনারা যে টেবিলে নিজেদের যা অ্যাটেন্ডেন্স দিয়েছেন, আমরা সেই 4টা এরিয়া অনুযায়ী ভাগ করে কিন্তু লিস্ট তৈরি করা আছে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু কাজটা করেছি এবং কাজের সুবিধা হয় তাতে, তাই জন্য আমরা করেছি। এই এরিয়াগুলোর মিটিং যখন আমরা রাখি, আমি, চন্দনদা, সোনালিদি, অপু, আরো অনেক সদস্য আছেন। আমরা একা, আমার পক্ষে এই জেলা সামলানো সম্ভব নয়, সবারই সহযোগিতা এবং সবাই আমরা একটা যৌথ এই জায়গাতে কাজ করেছি, তাই আমরা কাজটা করে উঠতে পেরেছি। এবং আজকে পর্যন্ত আপনারা যা উপস্থিত হয়েছেন তার থেকে বেশি অনেক সদস্য সংখ্যা আছে। আর একটা খারাপ একটা ঘটনা ঘটেছে, 2016 সালে আমাদের যে করণিক বন্ধুরা ছিলেন, আপনারা জানেন, তাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তারা স্কুল থেকে স্যাক হয়ে গেছেন, যেটা খুবই আমাদের জন্য খুব খারাপ হয়েছে। কারণ সবাই যে সেখানে অযোগ্য ছিলেন সেরকম নয়, অনেক যোগ্য করণিক বন্ধু আমার সাথে, তাদের ব্যক্তিগতভাবে তাদের সাথে আলাপ ছিল, অনেক যোগ্য করণিক বন্ধু ছিলেন। খুব খারাপ লাগে। আজকে আমি ডেকেছিলাম জগতলা স্কুলের নীলকমল বাবুকে, যিনি সবসময় আমাদের সহযোগিতা করে গেছেন এবং খুব সুন্দরভাবে নিজের স্কুলের যে ডিউটি, আমাদের কিছু ডিউটি থাকে, আমরা সব কাজ করবো না বা পারবো না বললে হবে না, আমাদের সুনির্দিষ্ট কিছু কাজ থাকে, সেই কাজগুলো আমরা যদি করি দেখবেন স্কুল খুব ভালো চলছে এবং আপনিও খুব ভালো করছেন। যদি কাজ বুঝে নেন, হেডমাস্টার মশাই, কোনো হেডমাস্টার মশাই আপনাকে দমিয়ে রাখতে পারবে না, কাজকে কিন্তু বুঝে নিতে হবে। আপনি হেডমাস্টার মশাইকে বলতে পারবেন যে আমি কাজ জানি, আপনাকে বলতেও হবে না, উনি যখন বুঝে যাবেন যে আপনি কাজ জানেন, তখন আপনাকে বেশি ঘাঁটাতে যাবে না, কাজটা শিখে নিতে হবে। এখানে অনেক বন্ধু আছেন যারা এই বছরে জয়েন করেছেন, তারা কাজটা শিখে নেবেন। আমি অনুরোধ করবো তারা যতগুলো এখন ন্যূনতম যে কাজগুলো আছে সেগুলো অন্তত ছাত্র ভর্তি, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন করানো আর অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে ছাত্র রিলেটেড, সেই কাজগুলো একটু শিখে নেবেন। এ কথা বলছিলাম, এই সংগঠনে এই চন্দনদা সত্যি একটা হাতিয়ার আমাদের। চন্দনদা আমাদের যে কোনো জায়গাতে, যে কোনো রকমের কাজের ক্ষেত্রে খুব সহযোগিতা করেছেন, করছেন, আজকে পর্যন্ত করছেন এবং করবেন, আগামী দিনও করবেন। আমরা আপনাদের যে পেয়েছি, তাদের পাওয়ার এতে আপনাদের সাথে অনেকের ফোনে যোগাযোগ, লাস্ট কিছু দিনে প্রথম দিন থেকে আমরা হয়তো ফোন করে করে বারবার বলে মেম্বারশিপ গ্রহণ করতে হয়েছে। আমাদের যে এজেন্ডা 10 দফা দাবি, সেই 10 দফা দাবি বুঝিয়ে আমরা মূলত মেম্বারশিপটা করাই। মাঝে হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে কিছুদিন আগে, ফোন করে বলেন যে দাদা আমি মেম্বারশিপ নেব।
আমি একটু অবাক হয়ে যাই, সত্যি কথা বলছি, আমি একটু অবাক হয়ে যাই। এরকমভাবে কেউ কখনো বলেননি। তাই বললাম মেম্বারশিপ নেবেন, ঠিক আছে। আমি যাকে বলেছিলাম তার মনে পড়বে কথাগুলো, আছেন উপস্থিত আজকে। আমি বলেছিলাম আগে তো আপনার পরিচয়টা দিন, আপনি কি করেন, কোথায় থাকেন একটু জানান, তারপরে না আপনাকে মেম্বারশিপটা দিতে বলবো। আজকের সভার সভাপতি, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, এছাড়া সর্বোপরি আমার সামনে উপস্থিত আমার দাদা দিদি প্লাস আমার কলিগ বন্ধু সম্পন্ন কলিগরা, আজ তৃতীয় জেলা সম্মেলনে যে নবনির্বাচিত কমিটি গঠন করে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আপনাদের সহযোগিতা ছাড়া আমি হয়তো পারবো না। কারণ আপনারা পূর্বে থেকে যেভাবে আগের কমিটিকে সহযোগিতা করেছেন, ওইভাবে আমাদেরকে সহযোগিতা করলে আরো দূরে এগিয়ে যেতে পারবো, নচেত আমরা কিন্তু পিছিয়ে পড়বো। এছাড়া পূর্বের সেক্রেটারি কালিদাস সম্পদ, জেলা সভানেত্রী সোনালিদি, আমাদের রাজ্যের সেকের প্রতিনিধি তপন দাস, সর্বোপরি চন্দন দাস, তারা যদি আমার পিছন থেকে না থাকে, ছাতার মতো দাঁড়িয়ে না থাকে, তাহলে কিন্তু সংগঠন দুর্বল হয়ে পড়বে। যে মালদা একটু আগে রাজ্য নেতৃত্ব বলল যে মালদা আজ সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলা কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়বে। তার জন্য আপনাদের পূর্বের সমস্ত নেতৃত্বকে অনুরোধ করবো, আপনারা যেভাবে ছিলেন সেভাবে থাকবেন। আমরা হয়তো নামে আমরা থাকবো, কিন্তু পিছন থেকে আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন। সর্বোপরি আমার সামনে উপস্থিত যে আমার দাদা ভাই বোন যারা রয়েছেন প্লাস আমার কলিগ, তারা যদি না থাকেন সংগঠন কিন্তু কিছু করতে পারবে না। তাই আপনাদের আমাদেরকে এই কমিটিকে সহযোগিতা করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের কিছু সিট আছে, এই সিট এর মধ্যে সমস্তটাই আছে, ফেসবুক এবং থেকে আপনাদের পাঠ করে শোনানো আছে, ফেসবুক, চেকবুক এবং সিটপত্র যা আছে সমস্তটা আমি দিলাম থেকে। জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব, তার সাথে আমার সামনে অভিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিগণ, আজকে আমি এখানে হঠাৎ করে আজকে আমি এর সাথে যুক্ত আছি 18 সাল থেকে, মানে পুরোপুরি। কিন্তু আজকে যে আমি সভাপতি হিসাবে আমাকে ওনারা নির্বাচিত করবেন, এখানে মনোনীত করবেন, এটা আমি ভাবতে পারিনি। ঠিক তো আমি নিজেকে এখানে সভাপতি হিসাবে এই দায়িত্বে উপস্থিত হয়ে থাকলাম এবং এর জন্য আমি আমার জেলা নেতৃত্বকে অনেক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যখন 1918 সালে এই সংগঠন নতুন করে প্রতিষ্ঠিত হয়, প্রথম মিটিংয়ে কিন্তু আমি এসেছিলাম। তারপর বিভিন্ন ধরনের মিটিংয়ে আমি ডিআর অফিসের ডেপুটেশনে বিভিন্ন সময়ে যোগদান করেছি। আমি 1923 সালে রিটায়ার করে গেছি। তারপরে রিটায়ার্ড অবস্থাতেও কিন্তু আমি এই সংগঠনের সাথে মোটামুটি ওতপ্রোতভাবে জড়িত আছি। তো আজকে যে এই যে সম্মেলন অনুষ্ঠিত হলো, এটা সত্যি খুব আনন্দের বিষয়। এর আগের সম্মেলনে কিন্তু এত উপস্থিতি ছিল না। আজকে সত্যি একটু সুষ্ঠুভাবে এই সম্মেলন অনুষ্ঠিত হলো এবং এই যে জেলা নেতৃত্বের মাধ্যমে এই যে সুন্দরভাবে যে আজকে এই অনুষ্ঠান সম্পূর্ণ হলো, এজন্য আমি সেই জেলা নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আর এই অন্তিম লগ্নে কিছু আর বলছি না। সকল আগত প্রতিনিধিকে আমার সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর তার সাথে সাথে আজকের মতো এই সভা শেষ করা হলো।
জিন্দাবাদ, জিন্দাবাদ, মালদা জেলা কমিটি জিন্দাবাদ। আজ খেলা ভাঙারি খেলা, আজ খেলা ভাঙারি খেলা, খেলবি আয় 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 আয়, আজ খেলা ভাঙারি খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে, খেলবি আয় 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 আয়, আজ খেলা ভাঙারি খেলা, আজ খেলা ভাঙারি খেলা। মিলন মেলার বাঁধন তুলবে, আগুন দিনেরা সকল তো ছুটবে। মিলন মেলার বাঁধন তুলবে, আগুন দিনেরা সকল তো ছুটবে। কোথাও মনে আহা, কোথাও মনের পাখা মেলবি আয় 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 আয়, খেলা ভাঙারি খেলা, আজ খেলা ভাঙারি খেলা। ঝড়ের মেঘে আর ধ্বজা ওড়ে, ওই শিখর জুড়ে ঝড়ের মেঘে আর ধ্বজা ওড়ে। কাল বৈশাখীর হবে যে নাচো, সাথে নাচুক মরণ বাঁচো। কাল বৈশাখী হবে যে নাচো, সাথে নাচুক মরণ বাঁচো। হাসি কারণ হাসি কারণ পায়ে খেলবি আয় 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 আয়, আজ খেলা ভাঙারি খেলা, আজ খেলা ভাঙারি খেলা। খেলবি আয় 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 আয়, আজ খেলা ভাঙারি খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে, খেলবি আয় 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 আয়, আজ খেলা ভাঙারি খেলা, আজ খেলা